আপনারা অনেকেই আমার ভুট্টার জমি দেখতে চেয়েছেন যে আমার ভুট্টা কেমন হলো, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই বছর আসলে ওইভাবে আমার জমির ভুট্টার ভিডিওগুলা রেগুলার দিতে পারিনি। কারণ হচ্ছে আমাদের এই জমিতে আসতে একটু পানি বাজে আর একটু দূরত্ব হওয়ার কারণে রেগুলার আপনাদের ভিডিওর আপডেট দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তবে সর্বশেষ এখন অনেকেই জানতে চেয়েছেন ফলন কেমন হইলো, এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। তবে আলহামদুলিল্লাহ যে জিনিসটা অনেকদিন পর অবশ্য আমি আমার জমিতে আসলাম। এখানে যে প্রত্যেকটা কলার যে মোচার যে সাইজটা আলহামদুলিল্লাহ এবং পরিপক্ক রয়েছে এবং একদম মাথা পর্যন্ত একেবারেই দানায় ভরপুর। প্রত্যেকটা কলাই সেম আলহামদুলিল্লাহ। আর কলাটার যদিও এইবার একটু ভুট্টার গাছগুলো একটু অতিরিক্ত লম্বা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ আমাদের কলার গাছ একটাও পড়ে যায় নাই। আশেপাশে অনেকেরই ভুট্টা কিন্তু পড়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই জমিতে যদি আপনি একটা গাছ মাটিতে পড়ে গেছে এমন কোনো অপশন নেই। তো এই জিনিসটা আসলে চাষ সম্পর্কে, ভুট্টা চাষ সম্পর্কে না জানলে ভুট্টার গাছ অনেক পড়ে যায়, আর এতে কিন্তু ফলনে অনেক ঘাটতি হয়, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই কিন্তু আমি সবসময় গাইডলাইন দিয়ে থাকি যে কীভাবে চাষ করা লাগবে, কীভাবে চাষ করলে আপনি ফলনও ভালো পাবেন, ভুট্টার গাছও পড়ে যাবে না। কিন্তু অনেকেই হয়তো ফলো করেছেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টও পেয়েছেন, আবার অনেকেই ফলো করেন নাই। তবে আলহামদুলিল্লাহ আমার কৃষক এবং আমাদের অঞ্চলে ভুট্টার গাছ কিন্তু বরাবরই আমি বলতেছি যে তেমন পড়ে যায় নাই। তবে এইবার যেহেতু আর অপশন নেই, সামনে আবার ইনশাল্লাহ চেষ্টা করব যে কিভাবে চাষ করলে ভুট্টার ফলন ভালো হবে, ভুট্টার গাছ খাড়া থাকবে এবং ভুট্টার মাথা পর্যন্ত আপনার ভুট্টা থাকবে। অর্থাৎ এই যে অনেকেরই এতটুকু পর্যন্ত ফাঁকা থাকে আর অনেকেরই ভুট্টার ট্যাপ খাওয়া থাকে, এই গ্যাপগুলো ইনশাল্লাহ সামনে আবার আমরা চেষ্টা করব। তবে আমার ভুট্টার জাত আপনারা জানেন আমি বিভিন্ন জাত চাষ করে থাকি। এই জমিতে ২টা জাত চাষ করেছি। একটা হচ্ছে নারিশ ৫৫, আরেকটা হচ্ছে সুপার গোল্ড ৫৫। এই ২টা জাত আমি এখন নিজেই বুঝতে পারতেছি না যে আসলে কোন জাতটা কোন সাইডে লাগাইছি। তবে সব কলার সাইজ কিন্তু প্রায় সেম। যদি আপনার জমিতে আসতেন বুঝতে পারতেন যে প্রত্যেকটা কলার সাইজ আলহামদুলিল্লাহ। যদিও আমি আপনাদের আরও আপডেট দেব মাড়াই করার পরে। আপনারা আপনাদের জমির কলার সাথে একটু মিলিয়ে দেখবেন যে আমার এই ভুট্টার কলার সাইজ আপনাদের ভুট্টার কলার সাইজ সেম কিনা, বা জাত চাষ একই জাত চাষ করেছেন কিন্তু কলার সাইজ ছোট হয়েছে বা ভুট্টার গাছ পড়ে গেছে, এ টু জেড কী কী সমস্যাগুলো এবার আপনাদের হয়েছে সেগুলো যদি নোট করে রাখেন পরবর্তীতে কিন্তু আপনার কাজে লাগবে। এবং ওই কমেন্টগুলো যদি আমাকে করেন আমি অন্যজনকে কিন্তু এই সমস্যাগুলা বা এই উপকারগুলা যদি আপনি সফল হয়ে থাকেন সেটিও বলবেন, আবার যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন সেটিও একটু কমেন্ট করে বলবেন। এতে করে বাংলাদেশে অনেক ভুট্টা চাষের উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।